অবিশ্বাস্য, ভাবতেই যেন গা শিউড়ে উঠছে। জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ, গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি। মানব শরীরে এই সূচকাণ্ড নিয়ে রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা। অলৌকিক না কালা জাদু, না চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ? যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে, তারপর বিষয়টি স্পষ্ট হবে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। কালা জাদু বলে কিছু হয় না, আমরাও বিষয়টি খতিয়ে দেখছি, দাবি বিজ্ঞান মঞ্চের। মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুক ও বধির যুবক হায়দার আলী। ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিংহোমে পেট থেকে অপারেশন করে 2 দফায় মোট 37টি সূচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল। সেই সূচ চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছিল। এখনও পর্যন্ত বাড়ির ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি, আর সম্ভব হচ্ছে না। পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। কিভাবে স্বামীর শরীরে সূচ তৈরি হচ্ছে জানি না। আমাদের মনে হচ্ছে কালা জাদু করে স্বামীকে কেউ সূচ ঢুকিয়ে দিচ্ছে শরীরে। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই। কি হয়েছে আপনার স্বামীর? আপনারা যে সুচগুলো ঢুকিয়ে আছে, সুচগুলো কেমন করে ঢুকছে বুঝতে পারি না, আর বলছে কি কালা জাদু আছে কথা। আবার আমি নিয়ে গেল অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। আমি মেঙে চেঙে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখে এনু, আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে যায়, বলছে কি 28টা বের করে দিলাম। ডাক্তার বলছে কালা জাদু করে আছে, আর আমরা পারবো না। প্রথমে কতটা বের করেছে? প্রথমে 9টা বেরিয়েছে। কোথা থেকে? ওই যে পেটের থেকে, পেটের লাড়ির ভিতরে ছিল। তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না, বাড়িতে সিসি ক্যামেরা লাগা। তো আমি কইছি ডাক্তারকে, ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না, সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো? তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব। তো কেটে তো আমি গরু বকরি না, তো মরেই যাবে, বাঁচবে না। আর প্রথমে কটা বের করেছে? প্রথমে 9টা করেছি, তারপরে 28টা বের করলে। এই কতগুলো আছে এখন? তো অনেকটা আছে। কিভাবে ঢুকছে শরীরে? কখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে। তো আমি কইছি কালো জাদু সম্ভব? বাপ তো জ্বলে পড়ে গেছে, জ্বলছে, খুব ডকরেছে, ফের কাঁদছে। আমি আর কুণ্ডলে যাবো, ছেড়ে দিয়েছি। টাকা পয়সা আমার কাছে না, আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি, আর আমরা পারছি না। কতদিন ধরে এই সমস্যা? এখন কি গোটা শরীরে? গোটা শরীরই আছে, পেট থেকে হাতে। পেটে আর হাতে দেখাইছে। এক্সরেতে দেখা যাচ্ছে? হ্যাঁ, এক্সরেতে দেখা যাচ্ছে। এক্সরে ছবি ধরা পড়লো। যখন ছবিগুলো বের করলো আপনাদেরকে দেখিয়েছিল? হ্যাঁ, আমরাকে দেখিয়েছে। কত বড় বড় ছবি? বড় বড় আছে, মোটা মোটা। এটা একটা অদ্ভুত ব্যাপার, যা ঘটছে মনে হচ্ছে অলৌকিক ব্যাপার। এটা আজ পর্যন্ত আমরা শুনিনি, এই প্রথম দেখছি। যা মানে একটা বৈজ্ঞানিক মনে হচ্ছে। কি হয়েছে ছেলেটার? মানে গোটা দেহে আলপিন, তারপরে সূচ বেরোচ্ছে। কথা বলছেন, যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রোগী, এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয়, তার মানসিক চিকিৎসা প্রয়োজন, এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে। আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে অজান্তে, অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন। আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে। আপনার নাম পড়েছে? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক। জাদুও হতে পারে, জাদু দিয়েও তো করতে পারে। গোটা দেহেতে আছে? হ্যাঁ, তাই তো দেখছি, আমিও দেখতে এসেছি। কি নাম আপনার? আমার যশোদা বর্মন। চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না। তবে আমার যেটুকুনি ধারণা, আমরা তো টিম পাঠিয়েছি কালকে, ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে, কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো। এমনও হতে পারে কোনো রকম, জানা নেই, অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি, হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে, ভেঙে গেছে, সেরমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন, আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার, কারণ কোনো রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না। অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন 2-3 বার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে,
সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে। তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো। মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার, এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কী কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে 2 হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে, যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। আমি ডক্টর পীযূষ কান্তি মণ্ডল।